বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত মজলিসে আমরা আলোচনা করেছিলাম আমাদের যে পরিচিতি, আমাদের নাম মুমিন মুসলিম কেন, এরপর আমাদের নামের সাথে আরেকটা পরিচিতি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কেন, এরপর হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই পরিচয়গুলো যুক্ত হলো কেন, সাথে কাদেরি, চিশতি, সোহরাওয়ার্দী এই সকল বিষয়গুলো আমাদের পরিচিতি পরিচয়ের সাথে কেন যুক্ত হয় এ সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে তো? এখন আজকে যে আলোচনা, একাধিক আলোচনা, সময় যতটুকু কুলায় আর কি। প্রথম আলোচনা হচ্ছে আমরা যেই, এদিকে খেয়াল করেন, আমরা যেই পরিচিতিগুলো জেনেছি, মুমিন মুসলিম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হানাফি, শাফি, হাম্বলি, এরপর হলো চিশতি, কাদেরি, সোহরাওয়ার্দী, মুজাদ্দিদি, এগুলো কারণ মনে আছে? হ্যাঁ, কি একজনে বলেন দেখি সংক্ষেপে। সব দেখা একটু মনে থাকতে হবে তো। হানাফি, শাফি কেন বলা হয়? হ্যাঁ, সহজ কথায় বললে আমাদেরকে আল্লাহ তাআলা 3 প্রকারের বিধিবিধান দিয়েছেন। এক প্রকার হলো আকীদাগত, আরেক প্রকার হলো আমলগত, আরেক প্রকার হলো আখলাকগত। তো আমাদের যেই আকীদাগত বিষয়, এই ক্ষেত্রে আবার আল্লাহ তাআলা 2টা ভাগ করেছেন। একটা হলো মুমিন মুসলিম হিসাবে, আবার হাদিসে আমাদেরকে আরেক ভাগ করেছে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ হিসাবে। আকীদাগত বিষয় কয় ভাগে ভাগ হয়ে গিয়েছে? 2 ভাগে। এক ভাগ হলো কি মুমিন মুসলিম হিসেবে, দ্বিতীয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হিসেবে। এগুলো হাদিস, কোরআনের আয়াত সব বলেছিলাম ওই সময়। তো মুমিন মুসলিম হিসাবে কাফেরদের থেকে পার্থক্যের জন্য আমাদের নাম মুমিন মুসলিম। যত কাফের আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক আছে, অথবা ইসলামের নামে যত কাফের থাকতে পারে, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এই ধরনের যারা কুফরি, শিয়াদের মধ্যে যারা কুফরি আকীদা লালন করে, এরা এ ধরনের যা হতে পারে। আর দ্বিতীয় ভাগ হলো মুমিন মুসলিম হওয়ার পর কেউ সাহাবায়ে কেরামের জামাত, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ হিসাবে গ্রহণ করবে বা করবে না। এরা মুমিন মুসলিম হওয়ার পর আবার আদর্শ হিসাবে সাহাবায়ে কেরামকে, আল্লাহ রাসূলের সুন্নাহকে ধরবে অথবা ধরবে না। তখন এরা আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। যারা ধরবে এরা আহলুস সুন্নাহ, যারা ধরবে না বা কিছু ধরবে কিছু ছাড়বে, তো তখন তারা আহলুল বিদআর মাঝে অন্তর্ভুক্ত হবে। এই হিসাবে আমাদের নাম মুমিন মুসলিম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। দ্বিতীয় আমাদের বিধান হলো আমলগত। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিভাবে করব। তো এগুলোর ক্ষেত্রে আমাদের পরিচিতি হয়েছে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। কেন হয়েছে এরও বিস্তারিত বলেছি। তৃতীয় হলো আমাদের আখলাকগত, আমাদের উত্তম চরিত্র, আমাদের ভেতরে যত কলুষতা আছে, খারাপ আছে, ফখর, কিবির, হাসাদ, হিংসা, বিদ্বেষ, এবং উত্তম গুণ যত আছে, সবর, শুকর, তাওয়াক্কুল,
এগুলো অর্জন করা, খারাপগুলো বের করা, মানুষের সাথে উত্তম চরিত্র, উত্তম আখলাকের সাথে পেশ আসা, ব্যবহার করা, আল্লাহর সাথে সুসম্পর্ক হওয়া, এটাকে বলা হয় আখলাক। তো এটার জন্য ওই চিশতি, কাদেরি, সোহরাওয়ার্দী, নকশবন্দি এই তরিকাগুলো আসছে। কারণ যারা এই লাইনগুলোতে মেহনত করবে, কেউ কাদেরি তরিকায় মেহনত করে, এটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকা, কাদেরি, আব্দুল কাদের। ঠিক আছে? তো এই তরিকায় যারা মেহনত করবে, আখলাককে অর্জন করবে, এই জন্য নামের মধ্যে এগুলো কি হয়েছে, যুক্ত হয়েছে। এটা গত মজলিসের, গত আমাদের পর্বের আলোচনা ছিল, সংক্ষেপে বললাম। আজকের আলোচনা হলো, আমরা শুধু আহলুস সুন্নাহ নামের মধ্যেও ক্ষান্ত না, বরং আমাদের নামে আবার যুক্ত হয় আশআরী, মাতুরিদি, আসারি। আশআরী, মাতুরিদি, আসারি, হামজা ফা দিয়ে আসারি, আসারুন থেকে। এই যে আশআরী, মাতুরিদি, আসারি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যখন হলো, তাহলে তো হয়ে গেল। কিন্তু এর সাথে যেই আশআরী, মাতুরিদি, আসারি, এটা যে যুক্ত হয়েছে, এটা কিভাবে হলো? এটা কেন হলো? এটার প্রয়োজনটা কি? ঠিক আছে? তো এটা আজকে প্রথমে পরিষ্কার করি। আশআরী, মাতুরিদি, আসারি এগুলো একটা পরিচিতিমূলক শব্দ, বরং পরিচিতিমূলক নয়, এগুলো হলো পার্থক্যমূলক শব্দ। এগুলো আসছে কি জন্য? পার্থক্য সৃষ্টি করার জন্য। কিসের থেকে পার্থক্য? আমি আগে আমাদের বিষয়টা পরিষ্কার করি, তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। যেমন আমাদেরকে বলা হয়, বা আমরা নিজেদেরকে বলি দেওবন্দি। কি বলি? দেওবন্দি। বা আমাদেরকে অনেকেই চিনে, ডাকে, বলে যে দেওবন্দি। এই দেওবন্দি অর্থ কি? যে দেওবন্দ মাদ্রাসায় পড়ে, যে দেওবন্দ এলাকায় বাড়ি, কি এটার অর্থ? দেওবন্দি এই শব্দের অর্থটা কি? এটার একটা ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা, কারো বাড়ি দেওবন্দ, সেই হিসাবে দেওবন্দি হতে পারে, কিন্তু আমরা যে অর্থে দেওবন্দি, সেটার ব্যাখ্যা হলো ভিন্ন। দেওবন্দি মানে হলো নতুন কিছু না। দেওবন্দি মানে হলো আগের যেই পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যেই আমরা আছি। যেমন ধরেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অনুসরণ করি। আশআরী, হাম্বলি, শাফি, মালিকি, হানফি, সেখানের মধ্য থেকে আমরা হানফি। এভাবে চিশতি, কাদেরি, সোহরাওয়ার্দী এগুলো আমরা কি করি? গ্রহণ করি। তা আমরা নতুন কিছু তো আনি নেই। আমি যে কথাটা বললাম, এটা দাবিমূলক না, বরং আমাদের আকাবের দেওবন্দের দ্বিতীয় সারির একজন ব্যক্তি হলেন হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি। চিনেন খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি? সম্ভবত 1346 হিজরিতে মারা গিয়েছেন। খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি বজলুল মজহুদ, যে আবু দাউদের সরা আছে ওনার, আরো অনেক কিতাব আছে। খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কিতাবের নাম কি? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবটি লেখার একটা প্রেক্ষাপট আছে। এখানে মোট 26টি প্রশ্নের উত্তর আছে, 26টি ইখতিলাফি মাসালা। যে ইখতিলাফি মাসালাগুলো কিছু হলো বেরলভীদের সাথে, আর কিছু হলো কাদের সাথে? আহলে হাদিস সালাফিদের সাথে ইখতিলাফি মাসালা। ওই মাসালার জবাবেই মূলত এই কিতাব রচিত হয়েছে। সংক্ষেপে বললে এতটুকুই যে বেরলভীদের যে প্রধান ব্যক্তি ছিলেন, তাদের আলা হযরত, তারা যাকে বলে আর কি আলা হযরত মাওলানা আহমদ রেজা খান বেরলভী। এই মাওলানা আহমদ রেজা খান বেরলভী, উনি আকাবিরে দেওবন্দকে তাকফির করেছেন,
বিশেষ করে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুভি রহমতুল্লাহ আলাই, তারপর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, খলিল আহমদ সাহারনপুরি, ওনাকে থানভী রহমতুল্লাহ আলাই, ওনাদেরকে তাকফির করেছেন, কাফের ফতোয়া দিয়েছেন। এই কাফের ফতোয়া দেওয়ার জন্য তিনি সৌদিয়াতে আকাবিরে দেওবন্দের বিভিন্ন কিতাবের ইবারত কাটছাট করে তিনি উপস্থাপন করেছেন। সেখানে হারমাইনের ওলামা ইকরাম থেকে ফতোয়া নিয়ে এসছেন। ফতোয়া নিয়ে এসে কিতাব লিখেছেন হুসামুল হারমাইন। কি নাম? হুসামুল হারমাইন নামে কিতাব লিখেছেন। এই হুসামুল হারামাইনের জবাবে এক একজন এক এক ভাবে দিয়েছেন। যেমন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আশ-শিহাবুস সাকিব। মুর্তাজা হাসান চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আস-সাহাবুল মিদরার সহ আর অনেকগুলো কিতাব। থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন বাসতুল বানান, তাগয়িরুল উনওয়ান। তারপর কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন গলত ফাহমিয়ু কা ইজালা। আর খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। তো অনেক অনেক কিতাব লিখেছেন, কিন্তু আল মুহান্নাদ আলাল মুফান্নাদ এটা একটু ব্যতিক্রম, কারণ এটা সম্মিলিত সকলের পক্ষ থেকে, এবং এখানে আকাবিরে দেওবন্দের প্রায় মনে হয় ২৬ জনের স্বাক্ষর আছে এখানে শেষে। মিশরের, সৌদি আরবের মধ্যে মক্কার, মদিনার, তারপর সিরিয়ার বিভিন্ন জায়গার ওলামা ইকরামের দস্তখত আছে, স্বাক্ষর আছে। খোদ আকাবির দেওবন্দের এই ১৬ জন কি ২৬ জনের কি আছে এখানে স্বাক্ষর আছে। এই খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাই মূলত ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এই কিতাবের শুরুতেই লেখা আছে, খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমরা নতুন কিছু না, বরং দেওবন্দি মানি হলো যারা আকিদার ক্ষেত্রে আবুল হাসান আশআরী এবং আবু মনসুর মাতুরিদি রাহিমাহুমুল্লাহ ওনাদের অনুসরণ করে, মাযহাবের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করে, আর তাসাউফ, তাজকিয়া কিংবা আখলাক এগুলোর ক্ষেত্রে চিশতি, কাদেরী, নকশবন্দি, মুজাদ্দিদি এগুলোর কি করে অনুসরণ করে। এই তিনটার সম্মিলিত বিষয়ে হলো দেওবন্দি। তাহলে এখানে নতুন কি আসছে? নতুন শুধু একটা নাম আসছে, সেটা হলো আশআরী মাতুরিদি, কিন্তু মূল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম হিসেবে আসছে আশআরী মাতুরিদি। কিন্তু দেওবন্দি যদি নতুন কিছু নাই করে, তাহলে দেওবন্দি হিসাবে নাম কেন তারা ধারণ করবে বা তাদেরকে বলা হবে? এই যে এইটা হলো আসল জায়গা, এটা হলো পার্থক্য সৃষ্টি করার জন্য। আমাদের বর্তমান সময়ে যতগুলো বাতিল ফিরকা আছে, বাতিল দল আছে, কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর খিলাফ যত মতবাদ আছে, ভ্রান্ত দল আছে, তাদের থেকে পার্থক্য করার জন্য হলো দেওবন্দি। দেওবন্দি মানে এরা বেরলবি না, দেওবন্দি মানে এরা বর্তমান যে শিয়া আছে এরা না, দেওবন্দি মানে হলো এরা কাদিয়ানি না, দেওবন্দি মানে হলো এরা হিজবুত তাওহীদ না, দেওবন্দি মানে হলো এই সমকালীন যত ভ্রান্ত যারা আকিদার নামে ভ্রান্ত আকিদা ধারণ করে, সালাফি আছে এরা না, আহলে হাদিস আছে, লামাযহাবী আছে এরা না। ঠিক আছে? এই ধরনের যত বাতিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআর খিলাফ যত ভ্রান্ত দল আছে প্রচলিত, এদের থেকেই মূলত পার্থক্য সৃষ্টি করার জন্যই হলো এই দেওবন্দি। তাহলে এই দেওবন্দির নামটার কারণ হচ্ছে তামিজ, আর কিছু না। এটা বুঝে আসলো তো? কারণ ওরা যেহেতু নতুন কিছু না, কারণ আশআরী মাতুরিদি এটা তো সেই ৩০০-৪০০ হিজরি থেকে চলে আসতেছে, হানফি এরাও তো সেই ২০০-৩০০ হিজরি থেকে চলে আসতেছে, এইভাবে চিশতি, কাদেরী এগুলো তো কয়েকশো বছর ধরে চলে আসতেছে। তাহলে নতুন করে আবার এই ১-১৫০ বছরে দেওবন্দি তো ১৫০ বছরের চেয়ে বেশি হয়নি। ১৮৬৬-তে হলো দারুল দেওবন্দের জন্ম, এখানে এটা হলো ১৯০১-এ। তাহলে এখনো ১৫০ বছর হয়েছে? ১৫০ বছর হয়নি এখনো, হয়েছে? আচ্ছা, ১৫০ বছর প্লাস ১৩৫-৪০-এর কাছাকাছি হচ্ছে। তো এই যে সময়টুকু নতুন দেওবন্দি নামে ওরা তো কিছু করেনি, তো কিছু না করলে দেওবন্দি নামটা কেন বলতে হচ্ছে? এই যে সমকালীন যত বাতিল
কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিরোধী যত মতবাদ আছে কিংবা দল আছে তাদের থেকে পার্থক্য করার জন্য। এরা দেওবন্দি, তার মানে হলো এরা মাইজবান্ডারি না, এরা দেওবন্দি, এরা বেরলভি রেজবি না, এরা লামাজহাবি না, এরা বর্তমান সালাফি এরা না, এরা হিজবুত তাওহীদ বা অন্য অন্য কোনো ভ্রান্ত দল বা শিয়া ইত্যাদি এগুলো না। এটা বোঝানোর জন্যই হলো এটা বুঝে আসছে তো। এখন এটা যদি বুঝেন তাহলে আশআরী মাতুরিদি নামটা কেন হলো এটা বোঝা সহজ হবে। 250 হিজরির পর, বিশেষ 260 হিজরির পর, 250 বা 260 হিজরির পর সেই যুগে মুতাজিলা, এখন তো মুতাজিলা নামে ডাইরেক্ট নেই, এমনি ওদের মতাদর্শ আছে, মুতাজিলা, মুশাব্বিহা, কাররামিয়া, মুজাসসিমা, এই ধরনের নামে কিছু ভ্রান্ত দল ফিরকার আবির্ভাব হয়েছে। মুতাজিলা, মুশাব্বিহা, মুজাসসিমা, কাররামিয়া, এই ধরনের কিছু ভ্রান্ত দলের আমাদের সময় যেমন এই যেগুলো বললাম ভ্রান্ত দল আছে, ওই সময়েও এরকম ভ্রান্ত কিছু দলের কি হয়েছিল, আবির্ভাব হয়েছিল বা তারা জন্মগ্রহণ করেছিলেন। তো তাদের থেকে আহলুস সুন্নাহকে পার্থক্য করার জন্য তখন এই আশআরী মাতুরিদি নামগুলো ধারণ করতে হয়েছে। আশআরী মাতুরিদি নামটা কি করতে হয়েছে, ধারণ করতে হয়েছে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম এবং আশআরী বড় ইমাম, 571 হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন। কত হিজরি? 571 হিজরিতে। ওনার তারিখে মদিনা দামাস্ক আছে 80 খণ্ডের কিতাব, এখানে উলুমুল হাদিসে আছে, দারুল ইফতায়ও আছে, দেখবেন একটা কিতাবে হলো শুধু 80 খণ্ড, আর অনেক কিতাব আছে ওনার। ইমাম ইবনে আসাকির, যিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়িয়েছিলেন, এই ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, তাবিয়িনু কাযিবিল মুফতারি ফিমা নুসিবা ইলাল আশআরী। কিতাবের নাম কি? তাবিয়িনু কাযিবিল মুফতারি ফিমা নুসিবা ইলাল আশআরী, মানে ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহির নিকটে ইফতিরা করা হয়েছে বা ওনার দিকে সম্বোধন করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে কিছু বহতান, তুহমত, ঠিক আছে, এগুলো সম্পর্কে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এগুলোর বাস্তবতা কতটুকু সেটা তিনি দেখিয়েছেন। তো ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি 571 হিজরিতে ইন্তেকাল। তিনি তাবিয়িনু কাযিবিল মুফতারি এই কিতাবের 636 থেকে 637, বর্তমান যে আধুনিক নুসখা যেটা আছে সেটা, আগেরটার না, 636 আর 37 পৃষ্ঠায় বলেন, ওয়া ইম্মা ইয়ানতাসিবু মিন্না মান ইনতাসাবা ইলা মাযহাবিহি, আমাদের মধ্য থেকে যারা আবুল হাসান আশআরীর মাযহাবের দিকে নিজেকে সম্বোধন করে, নিসবত করে, তথা নিজেকে আশআরী বলে, কেন? লিয়াতামাইয়াজা আনিল মুবতাদিআ, লিয়াতামাইয়াজা আনিল মুবতাদিআ, বেদাতীদের থেকে নিজেদেরকে পার্থক্য করার জন্যই বলে। ওই যে বললাম সেই যুগের যে বেদাতি ছিল, আল্লাযীনা লা ইয়াকুলুনা বিহি মিন আসনাফিল মু'তাজিলা ওয়াল জাহমিয়া আল মুআত্তিলা ওয়াল মুজাসসিমা আল কাররামিয়া ওয়াল মুশাব্বিহা আস সালিমিয়া ওয়া গায়রিহিম মিন সাইরি তাওয়াইফিল মুবতাদিআ ওয়া আসহাবিল মাকালাতিল ফাসিদাতিল মুখতারিআ, লিআন্না আল আশআরিয়্যা هو الذي انتدب للرد عليهم حتى قمعهم وأظهر لمن لم يعرف البدع بدعهم. আচ্ছা, ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মধ্য থেকে যারা নিজেদেরকে আশআরী বলে তারা মূলত, উনি কয়েকটা দলের নাম নিয়েছেন, মু'তাজিলা, জাহমিয়া, মুআত্তিলা, মুজাসসিমা, কাররামিয়া, মুশাব্বিহা, সালিমিয়া, এই 4 দল সেই যুগে ছিল। এবং আরো অন্যান্য যত ভ্রান্ত দল, ভ্রান্ত মতবাদের লোক ছিল, তাদের থেকেই পার্থক্য, লিয়াতামাইয়াজ, পার্থক্য করার জন্যই এই নামটা করেছে। কেন? ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি এদের সকলের বিরুদ্ধেই তিনি রদ করেছেন, এদের শিকড়কে উপড়ে ফেলেছেন,
এদের বিদআত কি, ভ্রান্তি কি, সেগুলো তিনি জাহের করে দিয়েছেন। যারা তাদের বিদআতগুলোকে চিনত না, সেগুলো তিনি তুলে ধরেছেন। বুঝে আসছে কথা? একই আমরা যে এখন নিজেদেরকে আমরা দেওবন্দি বলি, তো আমাদেরও তো কাজ একই। আমরা কি করি? আমরা বেরলভীদের ভ্রান্তি কি সেটা তুলে ধরি, লামাজহাবিদের সালাফিদের ভ্রান্তি কি সেগুলো তুলে ধরি। এরকম মওদুদি সাহেবের যে ভ্রান্তি আছে সেগুলোকে আমরা তুলে ধরি। এরকম অন্যান্য যত হিজবুত তাওহীদ আছে এদের ভ্রান্তিগুলোকে আমরা তুলে ধরি। তো এই ভ্রান্তিগুলোকে তুলে ধরি এবং তাদের থেকে আমাদের পার্থক্য আছে। এই পার্থক্যটাই হলো আমাদের পরিচিতি যে আমরা দেওবন্দি, মানে আমরা এরা না। আমরা মওদুদি সাহেবের ভ্রান্তি এগুলো মানি না, আমরা বিদআতীদের ভ্রান্তি এগুলো মানি না, সালাফিদের গুলো মানি না, অন্যগুলো মানি না, বরং এগুলোর আমরা রদ করি, মুখেও বলি, লিখনির মাধ্যমেও বলি। বুঝাচ্ছে কথা? তাহলে সেটা হলো মূলত পার্থক্য সৃষ্টি করার জন্যই এই আশআরী মাতুরিদি নামটা এসেছে। ঠিক আছে? কয় এখানে তো শুধু আশআরীর কথা এসেছে, মাতুরিদির কথা কই? মাতুরিদির কথাও অন্যরা লিখেছেন। যেমন ইমাম মুরতাজা জাবিদি রহমতুল্লাহ আলাই, ইনি হানাফি মাযহাবের বড় ইমাম। 1206 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। কত হিজরি? 1206 হিজরিতে। ওই যে তাজুল আরুস 30 খণ্ডের যে কি আছে আপনার কামুস আছে, লুগা আছে, এবং ওনার ইতহাফুস সাদাতিল মুত্তাকিন, এই যে কিতাব ইতহাফুস সাদাতিল মুত্তাকিন, ইহয়া উলুমিদ্দিনের শরাহ করেছেন। এটা এখন 30 খণ্ডে প্রকাশ হয়েছে। আগে 10 খণ্ডে ছিল, এখন 30 খণ্ডে, এই নুসখায় 30 খণ্ডে প্রকাশ হয়েছে। এই কিতাবের মাঝে আছে এটার 4th নম্বর খণ্ড, শুরু পুরাটাই হলো এটা আকীদা সম্পর্কে। আর আগের যে নুসখা আছে ওইটার 2য় খণ্ডে আছে যে তিনি বলেছেন যে ওয়াল ইউলাম আন্না কুল্লাম মিনাল ইমামাইন আবিল হাসান ওয়া আবি মানসুর লাম ইউবাদদিআ মিন ইনদিহিমা রা'য়ান ওয়া লাম ইয়াশতাক্কা মাযহাবান। আবুল হাসান আশআরী এবং আবু মনসুর মাতুরিদি তারা নিজেদের পক্ষ থেকে নতুন কোন মাযহাব সৃষ্টি করেন নাই। ইন্নামা হুমা মুকাররিরান লিমা যাহিবিস সালাফ মুনাদিলান আম্মা কানাত আলাইহি আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فأحدهما قام بنصرة نصوص مذهب الشافعي وما دلت عليه، والثاني قام بنصرة نصوص مذهب أبي حنيفة وما دلت عليه، وناظر كل منهما কে আবুল হাসান আশআরী এবং মাতুরিদি প্রত্যেকেই মুনাজারা করেছেন যাবিল বিদআ ওয়াদ দালালাত, সেই যুগের যারা বিদআতি ছিল, গোমরাহ ছিল, তাদের সাথে। হাত্তা ইনকাতাউ ওয়া ওয়াল্লাউ মুনহাজিমিন, এরা প্রত্যেকেই একেবারে কি হয়ে গেছে, সমূরে উপরে, তাদেরকে একবারে উপরে ফেলেছে। তাদের আর কোনো নাম নিশানা রাখে নাই দলিলের আঙ্গিকে। আর কি এমনি তো বাতিল তো একেবারে নিশ্চিহ্ন হয় না, কিন্তু দলিলের আঙ্গিকে তাদেরকে আর বাকি রাখে নাই। তো ফাল ইনতিসাবু ইলাইহিমা ইন্নামা হুয়া বিইতিবারি আন্না কুল্লা মিনহুমা আকাদা আলা তরিকিস সালাফি নিতাকান ওয়া তামাসসাকা ওয়া আকামাল হুজাজ ওয়াল বারাহিন আলাইহি فصار المقتدي به في تلك المسالك والدلائل ويسمى أشعريا وماتريديا। ঠিক আছে? এখন যারা ওই যুগের যারা বিদআতি ছিল, সেই বিদআতিদের খণ্ডন করতে গিয়ে এবং সহিহ মাযহাব বা সহিহ আকীদার অনুসরণ করতে গিয়ে যারা আবুল হাসান আশআরীর কি করেছে, অনুসরণ করেছে, তারা আশআরী। যারা মাতুরিদির অনুসরণ করেছে তার নাম কি হয়েছে? মাতুরিদি হয়েছে। বুঝে আসছে? এখন একটা প্রশ্ন, যদি দুইজনেই একই কাজ করে থাকে, কি করে থাকে? দুইজনেই যদি একই কাজ করে থাকে, যে ওনারা সেই যুগের যে বিদআতি ছিল তাদেরকে খণ্ডন করেছেন, তাদেরকে রদ করেছেন, তাদের বিদআতগুলোকে তুলে ধরেছেন, তো দুইজনেই যদি একই কাজ করে থাকেন, তো নাম কেন ভিন্ন ভিন্ন হলো? নাম কেন ভিন্ন ভিন্ন হলো? ঠিক আছে? তো এটা আমি সহজে বুঝাই। সেটা হচ্ছে, দুনিয়াতে কোনো বিষয়ে সকলেই দ্বিমত করে না, আবার সকলেই কোনো বিষয়ে, সব বিষয়ে যে সকলেই একমত হয় তাও না। আরো সহজ করে বলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মাযহাব না? আচ্ছা, 4 মাযহাব মানে কি সকলেই প্রতিটা মাসালায় ইখতিলাফ করেছে না? এরকম না, বরং বিশাল একটা অংশ আছে এখানে কোনো মাযহাব নেই,
এখানে কোনো ইখতিলাফে নেই। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোনো ইখতিলাফ আছে? ফরজ ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, ইখতিলাফ আছে? যোহরের, আসরের, মাগরিব, এশা এগুলোর রাকাত সংখ্যার মধ্যে কোনো ইখতিলাফ আছে? নাই। আচ্ছা, নামাজে প্রতি নামাজে যে এক রাকাতে যে একটা রুকু হবে, 2টা সিজদা হবে, কোনো ইখতিলাফ আছে? মুতলক কেরাত পড়তে হবে, কোনো ইখতিলাফ আছে? তো এরকম কত শত শত না হাজারো বিষয়, অধিকাংশ বিষয় হলো তারা একমত। ওই আমরা ইখতিলাফটা পড়তে পড়তে মনে হয় যে আসলে ইখতিলাফ তাদের সাথে বেশি। নাহলে শরীয়তের অধিকাংশ মাসআলাই হলো তারা একমত। বুঝা আসছে? তাহলে কি বোঝা গেল? অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও কিছু ক্ষেত্রে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে। মানে মাসালান আপনি নামাজ শুরু করেছেন, রাফিয়াদান করেছেন, সকলে একমত, কিন্তু এখন রুকুতে যেতে করবেন কি করবেন না, রুকু থেকে উঠে রাফিয়াদান করবেন কি করবেন না, আমিন জোরে বলবেন কি আস্তে বলবেন, এই মাসালাগুলোতে কি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে, মতানৈক্য হয়েছে। তো যখন মতানৈক্য হয়েছে, বলে যে আপনি আমিন জোরে বলেন শাফি, আপনি আমিন আস্তে বলেন হানফি, আপনি রাফিয়াদাইন করেন শাফি হাম্বলি, আপনি রাফিয়াদাইন করবেন না মালিকি হানফি। ঠিক আছে? আবার আরেক জায়গায় গিয়ে মালিকি আবার হানফি কি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে এখানে একসাথে। আবার আরেক জায়গায় গিয়ে শাফি আর হাম্বলি এখানে একসাথে থাকলেও, আমিন জোরে বলার ক্ষেত্রে একসাথে থাকলেও, ঠিক আছে, রাফিয়াদাইন করার ক্ষেত্রে একসাথে থাকলেও, কিন্তু আরেক মাসালায় গিয়ে আবার ইখতিলাফ হয়ে গেছে বা হানফির সাথে মিলে গিয়েছে। হয়েছে না এরকম? তার মানে কিছু কিছু জায়গায় ইখতিলাফ হয়েছে, অথচ প্রত্যেকেই নামাজের পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। নামাজ কিভাবে পড়বে এটাই তো, নাকি অন্য কিছু? তো নামাজ কিভাবে পড়বে এটার গবেষণায় যেহেতু কিছু কিছু জায়গায় ইখতিলাফ হয়েছে, এরকম রোজা, এরকম হজ, এরকম যাকাত, এরকম অন্যান্য শরীয়তের যেই মাসলা মাসাইল গুলো আছে, সেখানে কিছু কিছু জায়গায় ইখতিলাফ যখন হয়েছে, তো যেই ইমামকে অনুসরণ করেছে সে একটা নাম হয়ে গেছে। বাস আমি এখন নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যত ক্ষেত্রে আবু হানিফার অনুসরণ করব, আমার নাম কি? হানফি। আরেকজনে সে বলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে করব, তার নাম হাম্বলি। আরেকজনে বলে আমি শাফিকে অনুসরণ করব, তার নাম শাফি। অথচ দেখা যাচ্ছে সব মাসালায় হানফি শাফির যে ইখতিলাফ তাও না, হাম্বলির সাথে ইখতিলাফ যে তাও না, অথবা কোন কোন মাসালায় দুইজনে একমত হয়ে যাচ্ছে, তৃতীয় আরেকজন ইখতিলাফ করে বসতেছে, এরপরও নাম ভিন্ন ভিন্ন আছে কিনা? তো একই কাজ হয়েছে আশআরী মাতুরিদি। তারা যেহেতু বিদআতীদের খণ্ডন করেছেন, তাদের জবাব দিয়েছেন এবং আকীদাগুলোকে সুবিন্যস্ত করে সুন্দরভাবে তুলে ধরেছেন, তার মানে তাদেরও প্রতিটা বিষয়ে ইখতিলাফ হয়েছে এমন না, তাদেরও এরকম অধিকাংশ বিষয় একমত। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে ইখতিলাফ হয়ে গেছে। এটাকে ইমাম আবুল হাসান আশআরী এক রকমের করে তুলে ধরেছেন ব্যাখ্যাটা, আবু মাসুদ মাতুরিদি আরেকভাবে তুলে ধরেছেন। এই বেদাতীদের খণ্ডন করতে গিয়ে আবুল হাসান আশআরী একভাবে জবাব দিয়েছেন, উনি আরেকভাবে জবাব দিয়েছেন। কেউ এটার ইল্লত এটা বলেছেন, কেউ এটার ইল্লত এটা বলেছেন। হয় না ইখতিলাফ? এই যে আপনার রিবা কেন হয়, কাইল আর জিন্স পড়ছেন না? এটা হলো ইত্তিহাদে কাদার এবং ইত্তিহাদে কি জিন্স। তো এগুলো যে এক হলে কারো নিকটে হচ্ছে, আবার কারো নিকটে তুমিয়ত, সামানিয়ত, ইদ্দিখার এগুলো পাওয়া গেলে হচ্ছে, কারো নিকট হচ্ছে না। ইল্লতের মধ্যে ইখতিলাফ হয়েছে না? কিন্তু রিবার হওয়ার বিষয়ে একমত, কিন্তু রিবার ইল্লতটা কি এটার মধ্যে ইখতিলাফ। এগুলো আপনারা পড়ছেন নুরুল আনওয়ারে, আমি বিস্তারিত আর বলতেছি না। তো এইভাবেই আশআরী মাতুরিদীদের মাঝেও ইখতিলাফটা হয়ে গেছে যে এটার জবাবটা কিভাবে হবে বা এটার ব্যাখ্যাটা কিভাবে তুলে ধরা হবে, এটার ইল্লতটা কি হবে, এরকম কিছু মাসালায় ইখতিলাফ হয়ে গেছে। এরকম ইখতিলাফের সংখ্যা কেউ বলেছেন 13টা, কেউ বলেছেন 50টা, কেউ বলেছেন আরো কম, আরো বেশি, কেউ বলেছেন এগুলো ইখতিলাফে লফজি, এগুলো মানে মানান আসলেই ইখতিলাফ না, বরং লফজি ইখতিলাফ মানে বলার ভাষায় ইখতিলাফ। লফজি ইখতিলাফের অর্থ কি? বলার ভিন্নতা, হাকিকত এক। ঠিক আছে? বা কেউ কেউ বলেছেন যে এগুলো আসলেই ইখতিলাফ, কিন্তু এগুলো আবার এমন ইখতিলাফ মতানৈক্য না যেটার কারণে একজন আরেকজনকে বিদআতি বলতে পারবে বা আহলুস সুন্নাহ থেকে বের হয়ে যাবে, এমন না। যেমন ধরেন হানাফি শাফিঈদের যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফের কারণে কেউ কাউকে কি গুমরাহ বলতে পারবে? কারণ আমরা সবাই বলি না 4 মাযহাব হক। তো কি অর্থ?
চারো মাযহাব হক কি অর্থ এটা? চারো মাযহাব হক মানে এরা চারো মাযহাব হকের গণ্ডির মধ্যে আছে। তাদের প্রতিটা মতেই যে হক এমন না, বরং তাদের মতগুলো হকের গণ্ডির মধ্যে আছে। হ্যাঁ, কারো ক্ষেত্রে এটা সওয়াব, কোন মাযহাবের এটা সওয়াব সঠিক আর কি, কোন মাযহাবের এটা সওয়াব, কিন্তু কোনটা সেটা আমরা জানি না। আলা সাবিলিল বাদালিয়াত, ঠিক আছে? কোনটাতে হানাফি হক, কোনটাতে শাফি হক, কোনটাতে মালিকি হক, কোনটাতে হাম্বলি হক, কিন্তু কোনটা হক আর কোনটা বেহক সেটা তো এখানে নির্ণয় করার মতো যোগ্যতা আমাদের হয়নি। এটা আল্লাহ তাআলা সেখানে প্রকাশ করবেন, অথবা না করলে নাও করতে পারেন। কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন, যোগ্য ব্যক্তি যদি ইস্তিহাদ করে সে 2 আজর পাবে, না ভুল হলে 1 আজর পাবে। তাহলে এখানে আমরা কাউকে কি বলি না, নাহক বলি না। মাযহাবের ক্ষেত্রে একই, এখানেও আশারি মাতুরিদি তারাও এরকম ব্যাখ্যা বিশ্লেষণ, দলিল আদিল্লা ইত্যাদি, তারপর আপনার ইল্লত ইত্যাদি এগুলো বয়ান করার ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে। কিন্তু এই ইখতিলাফটা, মতানক্যটা এমন না যেমন কেউ কাউকে যে কি বলতে হয়, বিদআতি বলতে হয়, অথবা আহলুস সুন্নাহ থেকে বের হয়ে যেতে হয়, বা না হক, এমন না। বেশির চেয়ে বেশি এগুলো হলো আওলা গায়রা আওলা, কিংবা সওয়াব খাতা। হক না হক না, একটা হলো হক না হক, আর একটা হলো সওয়াব খাতা। বুঝা যাচ্ছে? তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ইখতিলাফ যেমন সওয়াব খাতার ইখতিলাফ, ঠিক আছে? সওয়াব খাতা মানে কি? রাস্তা নির্ণয় করতে ভুল হয়ে যাওয়া। রাস্তাতে মানে আমার উদ্দেশ্য শহরে যাব, এখন আমি যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাব, নাকি ওই ফটিকছড়ি দিয়ে ঢাকা দিয়ে ঘুরিয়ে তারপর যাব, না এদিক দিয়ে হাটাজারি দিয়ে রাঙ্গামাটি দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাব, এই কোনটা দিয়ে যাব, কোথায়, সেই শহরে, সেটার মধ্যেই হলো নির্ণয় করতে গিয়ে, ঠিক করতে গিয়ে ইখতিলাফ। ঠিক আছে? কিন্তু মূল গন্তব্য তো সকলেরই একটা শহর। তো এইভাবেও মূল গন্তব্য হলো সকলেরই আল্লাহর আদেশকে সঠিকভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে, সুন্নাহকে সঠিকভাবে মানার, পালন করার এই উদ্দেশ্য। কারণ এই উদ্দেশ্যটা কিভাবে বাস্তবায়ন করবে? কেউ বলে যে এই রাস্তা দিয়ে যাও, কেউ বলে যে এই রাস্তা দিয়ে যাও, কেউ বলে যে এটা ধরলে তোমার এটা মানা হবে, কেউ বলে যে এটা ধরলে মানা হবে। সেই হিসাবে মাযহাবের মধ্যে যেমন ইখতিলাফটা হয়েছে, আশআরী মাতুরিদীদের মাঝেও ইখতিলাফটা হয়েছে। ঠিক আছে? এর সাথে যুক্ত করেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে আসারি আকীদা, এটাও একই। আমি যে বললাম না 3টা শব্দ, একটা হলো আশআরী মাতুরিদী, আর একটা হলো কি আসারি। ঠিক আছে? তো আসারি আকীদা এটাও এরকমই। আসারি আকীদা আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে। আশআরী আকীদা আসছে ইমাম আবুল হাসান আশআরী, ইনি মারা গিয়েছেন হলো 324 হিজরিতে। কত হিজরি? 324 হিজরিতে মারা গিয়েছেন। আর ইমাম আবু মনসুর মাতুরিদি মারা গিয়েছেন 333 হিজরিতে। কত হিজরি? 333 হিজরি। সম্ভবত ওনার জন্ম 240 বা 50-এর ভিতরে হবে, 250 হিজরির মধ্যে। আর মারা গিয়েছেন হলো কত? 333 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন 241 হিজরিতে। কত হিজরি? 241 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও আকীদার ধারাভাষ্য এগুলোকেও তুলে ধরেছেন। তবে এ আবুল হাসান আশআরী আর মাতুরিদি ওনারা যেভাবে বিদআতীদের সাথে ফাইট করেছেন, তাদের সাথে যেভাবে মুনাজারা, লেখালেখি, তর্ক বিতর্ক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বিষয়টা ওইভাবে না। ওনারা সরাসরি যেই নস আছে সেই নসগুলোকে তুলে ধরতেন, মানে সাদাসিধা আর কি, যেটাকে বলে জাহেরি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে যে আকীদা শুরু হয়েছে, এটাকে কি বলা হয়? আসারি বলা হয়। বুঝাচ্ছে কথা? তাহলে আসারি, আশআরী, মাতুরিদি, এই 3টা বিষয় বুঝে আসছে তো? এখন আরেকটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে খুব সংক্ষেপে খেয়াল করেন যে এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যদি ওনার মাযহাবের মানে ফুরুই আমলের ক্ষেত্রে যদি তারা অনুসরণ করে হাম্বলি হয়, আকীদার ক্ষেত্রে অনুসরণ করে আসারি হয়েছে, তো আমরাও আকীদার ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করলে হানফি হব। মাতুরিদি কেন হব? বা আশআরী কেন হব? প্রশ্ন কিনা? হ্যাঁ, যখন বললাম আসারি, আশআরী, মাতুরিদি,
ঠিক আছে? আসারি মানে যারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অনুসারী। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে যেভাবে ফিকহি মাযহাব আমলের বিষয় আসছে, তো যারা এটাকে মানে এটাকে বলা হয় কি হাম্বলি। আর যারা ওনার আকীদার ধারাকে অনুসরণ করে তাকে বলা হয় কি আসারি। তো একই কাজ যদি আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্ষেত্রে করি, তাহলে আমরা আকীদার ক্ষেত্রেও হানফি, আবার আমলের ক্ষেত্রে যেভাবে আমরা হানফি, আকীদার ক্ষেত্রেও সেভাবে কি হব? হানফি হব, বা অন্য একটা নাম দিব যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মিল হয়, আসারির মতো এই ধরনের। মোটামুটি আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করবো, এটা আর কি। তাহলে এখন যেটা প্রোপাগান্ডা বা যেটা বলা হয়, হানফিরা আকীদার ক্ষেত্রে আবু হানিফাকে মানে না, আমলের ক্ষেত্রে আবু হানিফাকে মানে, কি বলে? যদিও তারা এখানে এটা বলে, আবার আরেক জায়গায় গেলে যখন মাযহাব নিয়ে আলোচনা হবে তখন বলবে যে না, এরা আবু হানিফাকেও মানে না। কারণ আবু হানিফা থেকে যে এই মাসলা আসছে এটার কোনো দলিল আছে না? আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গেছে 150 হিজরিতে, ইমাম কুদুরি লিখছেন 400 হিজরিতে। মাঝখানে এত ফাসালা, এগুলো যে আবু হানিফার মাসালা কই পাইল এরা? সাহেবে হেদায়া মারগিনাই রহমতুল্লাহ আলাই 593 হিজরিতে মারা গেছেন। তো এইগুলো পাইলো কই? হেদায়ার মাসালা আবু হানিফা থেকে আসছে, কোনো সনদ আছে? এগুলো আবার অন্য জায়গায় বলে আর কি। কিন্তু যখন আকীদার মাসলা আসবে তখন আবার বলবে না, এরা আবু হানিফাকে আকীদার ক্ষেত্রে মানে না। কিসের ক্ষেত্রে মানে? আমলের ক্ষেত্রে মানার যেভাবে দাবি করে, আকীদার ক্ষেত্রে এইভাবে কি করে না, মানে না। যদি আকীদার ক্ষেত্রে মানতো তাহলে তারা নিজেদেরকে মাতুরিদি পরিচয় না দিয়ে কি পরিচয় দিত? হ্যাঁ, হানাফি পরিচয় দিত। বুঝাচ্ছে কথা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আগে একটা মুকদ্দিমা বলি। সে মুকদ্দিমাটা খেয়াল করেন। আমাদের সামনে এখন যে প্রচলিত কি আছে, আকীদা আছে, প্রসিদ্ধ আকীদার যে ধারা আছে, কয়টি ধারা? আসারি, আশআরি, মাতুরিদি। এই প্রসিদ্ধ 3টি ধারা মূলত 5টি মাধ্যমে আমাদের কাছে আসছে। কয়টি মাধ্যমে? 5টি মাধ্যমে। আসারি, আগে আসারিটা বলে ফেলি যেহেতু এটা সংক্ষেপে। আসারি ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে আসছে, সহজ কথা, ফিকহের ক্ষেত্রেও আসছে, আকীদার ক্ষেত্রেও আসছে। আশআরি যেটা আছে সেটা কোত্থেকে আসছে? আশআরি রহমতুল্লাহ আলাই, এটাও ইবনে আসাকির রহমতুল্লাহ লিখেছেন, ইমাম সুবকি লিখেছেন, মুর্তজা জাবিদি এবার তো পরেই শুনাইলাম, আরো অনেকে লিখেছেন, আমি বলার সময় নেই। ওনারা স্পষ্ট করে বলেছেন, ইমাম আশআরি রহমতুল্লাহ আলাই যে আকীদাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ইল্লত বয়ান করেছেন, দলিল দিয়েছেন, যুক্তি দিয়েছেন, এগুলো মূলত তিনি নিজ থেকে করেন নাই, বরং তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনাদের যে কিতাব ছিল, লেখা ছিল, কিংবা ওনার শাগরিদদের যেই কাছে ওনাদের যে সমস্ত বক্তব্য ছিল, এগুলার আলোকেই মূলত ইমাম আবুল হাসান আশআরি কাজ করেছে। তাহলে আশআরি তার প্রধান ব্যক্তি কয়জন? 2 জন। একজন হলো কে? ইমাম শাফিঈ, আর একজন হলো কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। বুঝা আসছে? এটা হলো আশআরি গেল। এরপর আসলো মাতুরিদি। ঠিক আছে, এখন আসেন, আমাদের কাছে যেই মাতুরিদি আকীদা আছে, এই মাতুরিদি আকীদা এটা আসলেই সবগুলো যে ইমাম মাতুরিদির এমন না, বরং এগুলো মূলত ইমাম আবু হানিফার আকীদার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত। ওই ইমাম আশআরি যেভাবে ইমাম শাফি এবং ইমাম মালিকের গুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, বিস্তারিত আকারে তুলে ধরেছেন, একইভাবে ইমাম মাতুরিদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে তুলে ধরেছেন। সংক্ষেপে বললাম, এখন বিস্তারিত বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আমাদের কাছে 3 মাধ্যমে পৌঁছেছে। কয় মাধ্যম? 3 মাধ্যম। খুব খেয়াল করবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আমাদের কাছে কয় মাধ্যমে পৌঁছেছে? 3 মাধ্যম। এক মাধ্যম হলো ওনার সরাসরি লিখিত কিতাব কিংবা ইমলা, কিংবা ওনার
আসহাব যারা শাগির্দ আছেন ওনারা লিখেছেন কিতাবগুলো, যেমন আল ফিকহুল আকবর, আল ফিকহুল আবসাত, আল আলিম আল মুতাআল্লিম, আর রিসালা, আল ওয়াসিয়া। ওয়াসিয়ার মধ্যে আবার কয়েক ওয়াসিয়া আছে, যা তিনি কয়েকজনকে কি করেছেন, ওসিয়ত করেছেন। এই যে একটা কিতাব দেখতেছেন, এই কিতাব হলো মাজমুউ কুতুব ওয়া রাসায়েল ওয়া ওয়াসায়াল ইমামিল আযম। মাজমুউ কুতুব ওয়া রাসায়েল ওয়া ওয়াসায়েল ইমামিল আযম, ঠিক আছে? এটা গানিম থেকে প্রকাশিত হয়েছে। আকরাম মোহাম্মদ ইসমাইল সাহেব এটার কি করেছেন, তাহকিক করেছেন। উনি এগুলোর সনদ নিয়েও লম্বা আলোচনা করেছেন। তো এইগুলোর মধ্যে যে কিতাব আছে, এই কিতাবের সংক্ষেপ আমি বললাম নাম 5টা। একটা হলো কি আল ফিকহুল আকবর, আর একটা হলো আল ফিকহুল আবসাত। এমনি আল ফিকহুল আবসাত নামে কোনো কিতাব নাই মূলত, কিন্তু ওই ফিকহুল আকবর থেকে পার্থক্য করার জন্য আবসাতটা নাম দিয়েছে, যেহেতু দুইটার লেখক ভিন্ন। একটা হলো হাম্মাদের রেওয়ায়াত, একটা হলো আবু মুতি আল বালখির রেওয়ায়াত। তো দুইটার পার্থক্য করার জন্য মূলত নাম দিয়েছে, একটা আল ফিকহুল আকবর, একটা হলো কি আল ফিকহুল আবসাত, আর একটা হলো আল আলিম আল মুতাআল্লিম, আর একটা হলো আল ওয়াসিয়া। ওয়াসিয়া ইমাম আবু ইউসুফকে ওসিয়ত করেছে, এটাও আছে। ইউসুফকে ওসিয়ত করেছেন ইমাম আবু ইউসুফের, এটাও আছে। খালিদ ইবনে সামাদ ওনাকে করেছেন, আরো অন্যজনকে করেছেন, কয়েকজনের ওসিয়ত আছে। বুঝে আসছে? হ্যাঁ। তারপর আরেকটা হলো আর রিসালা, ইমাম আবু হানিফার চিঠি। উসমান আল বাত্তির কাছে তিনি চিঠি লিখেছিলেন, ওইখানে আকীদার বিষয়ে আলোচনা, ইরজা মুরজিয়া এই সম্পর্কে আলোচনা। এগুলো কেউ বলেছেন যে ইমাম আবু হানিফার সরাসরি কিতাব, কেউ বলেছেন হলো আপনার ওনার শাগির্দা করেছেন, কেউ এমলা করেছেন। এটা আরেক বহস, এটা নিয়ে এখনো মুনাক্কাহ কোনো আলোচনা আসে নাই। অনেকে অনেক ধরনের আলোচনা করেছেন। যেমন এখানে একটা কিতাব আছে, দেখেন, দাহজুশ শুবহাত আল মাসারা হাওল আল ফিকহিল আকবর রিওয়ায়াত হাম্মাদ বিন আবি হানিফা ওয়াল ফিকহিল আকবর রিওয়ায়াত হাম্মাদ রিওয়ায়াত আবি মুতি আল বালখি। উনি এই কিতাবের মাঝে, এটা হলো রুস্তুম মাহাদির, উনি এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবর এবং আল ফিকহুল আবসাত, এই দুইটা কিতাব আবু হানিফা থেকে যে প্রমাণিত, এটার দলিল আদিল্লা নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন। ঠিক আছে? এরকম আরো অনেকের আলোচনা আছে, কিন্তু এখনো মুনাক্কাহ আকারে একেবারে ইয়াকিনের সাথে বলা যায় যে ওরকম কিছু আসে নাই। তবে একেবারে সেই 300-400 হিজরি থেকে নিয়ে অনেক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আল ফিকহুল আকবর নামে কিতাব আছে, এটা স্বীকৃতি দিয়েছেন। হানাফি মাযহাবের ইমামও দিয়েছেন, এরা তো আছেই। অন্যান্য মাযহাবের, শাফি মাযহাবেরও অনেক ইমাম দিয়েছেন, যেমন ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব আছে। এইভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহর মধ্যেও লিখেছেন যে আবু হানিফার আল ফিকহুল আকবর নামে কিতাব আছে। ঠিক আছে? তারপর আরো অন্যান্য ইমামও আছে, লিখেছেন। তো যা হোক, এইখানে একসাথে আছে। ঠিক আছে? এটার একটা সংক্ষিপ্ত রূপ হলো এটা, আল উসুলুল মুনিফা লিল ইমাম আবি হানিফা। কি নাম? আল উসুলুল মুনিফা লিল ইমাম আবি হানিফা। এটা হলো কামালউদ্দিন বায়াজি রহমতুল্লাহ আলাই, ইনি 1098 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি কাজী ছিলেন সৌদি আরবের মনে হয়। উনি করেছেন কি, ওই 5 কিতাব যে বলছি, 5-6 কিতাব, এই সবগুলোতে যেখানে যেখানে তাকরার আছে, তাকরার গুলোকে বাদ দিয়ে তিনি এইটাকে একটা কিতাব তৈরি করেছেন আল উসুলুল মুনিফা নামে। এটার আবার নিজে সরাও লিখেছেন, ইশারাতুল মারাম আন ইবারাতিল ইমাম নামে। উনি নিজেই মুসান্নিফও, উনি মতনও লিখেছেন। উনি মতন মানে ইমাম হানিফার মতনগুলোকে আর কি মুলাখাস, মুখতাসার, তাকরারকে বাদ দিয়ে আবার নিজে সরা লিখেছেন ইশারাতুল মারাম নামে। এই যে এই কিতাব ধরেন, এই কিতাবের মধ্যে যেই আকিদাগুলো আছে, এগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা এই কিতাবগুলোর মাধ্যমে আমরা পেয়েছি। এটা একটা ধারা। আবার আসে মূল গোড়াই, বলেছি আকিদার 3টি ধারা, আসারি, আশআরি, মাতুরিদি। আসারির জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, আশআরির জন্য ইমাম শাফি আর ইমাম মালিক, আর মাতুরিদি উনিও ইমাম আবু হানিফার আকিদা। কিন্তু ইমাম আবু হানিফার আকিদা আমাদের কাছে পৌঁছছে 3 ধারায়, 3 মাধ্যমে। এক মাধ্যম হলো এই কিতাবগুলো, যেগুলো তিনি সরাসরি নিজে লিখেছেন, কিংবা এমলা করেছেন, কিংবা ওনার শাগিদরাও এরা লিখেছেন। ঠিক আছে? এই কিতাবগুলোর মধ্যে যে আকিদাগুলো আছে, এটা একটা মাধ্যম আমাদের কাছে আবু হানিফা রাহিমাহুল্লাহ পৌঁছেছে।
ঠিক আছে। দ্বিতীয় মাধ্যম হলো আমাদের কাছে পৌঁছেছে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। কার মাধ্যমে? ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। কেন? কারণ ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি শুরুতে বলেছেন, আকিদাতুত তাহাবী শুরুতে, হাযা যিকরু বয়ানি আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি ওয়া আবি ইয়াকুব আল-আনসারী ওয়া আবি ইউসুফ আল-আনসারী ওয়া আবি মুহাম্মদ ইবনে আল-হাসান আশ-শাইবানী ওয়া আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আল-হাসান আশ-শাইবানী। ঠিক আছে। উনি বলেছেন যে আমি এখানে যেই আলোচনা আকিদাগুলো আনবো, হাযা যিকরু বয়ানি আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদাগুলোকে উল্লেখ করব, কিন্তু কার মসলক অনুসারে? আবু হানিফা, আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম, ইমাম আবু ইউসুফ, এবং ওয়াবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন ওয়া ইয়াদিনুনা বিহি লিরাব্বিল আলামিন। তারা যেই আকীদা পোষণ করতেন সেই আকীদাগুলোকে আমি এখানে তুলে ধরব। কোথায় আছে এবার? আকীদাতুত তাহাবী শুরুতেই আছে। তাহলে আকীদাতুত তাহাবী মানে ইমাম তাহাবীর আকীদা না। আকীদাতুত তাহাবী মানে কি না? ইমাম তাহাবীর আকীদা না, বরং আকীদাতুত তাহাবী মানে হলো লেখক ইমাম তাহাবী, কিন্তু আকীদা হলো কার? আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদের। বুঝাচ্ছে কথা? তাহলে ওইখানে আমরা যে আকীদা পড়তেছি আকীদাতুত তাহাবী, কার আকীদা পড়তেছি? ইমাম আবু হানিফার আকীদা পড়তেছি। তাহলে দ্বিতীয় ধারা আমরা আবু হানিফার আকীদা পাওয়ার। তৃতীয় মাধ্যম আমরা পেয়েছি, সেটা হলো আবু মনসুর মাতুরিদির মাধ্যম। কার মাধ্যমে? আবু মনসুর মাতুরিদির মাধ্যমে। কেন? কারণ আবু মনসুর মাতুরিদিও 2 ওয়াসিতায় 3 ওয়াসিতায় সানাদান তিনি এই আবু হানিফার আকীদাগুলোকে বয়ান করেছেন। ওনার উস্তাদদের মধ্যেও এই যে আবু মুতি আল বালখি আছে, ওনার উস্তাদদের মধ্যে কে আছে? উস্তাদ মানে সরাসরি না, আর কি 2 ওয়াসিতা 3 ওয়াসিতা এভাবে কি ওনার আছে, এবং উনিও বিভিন্ন জায়গায় লিখেছেন। আর অন্যান্য ইমামরাও এই কথা বলেছেন যে আবু মনসুর মাতুরিদি মূলত আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা আছে সেই আকীদাগুলোকেই কি করেছেন? তিনি ব্যাখ্যা করেছেন। ওই যে মুর্তাজা জাবিদি রহমতুল্লাহি আলাইহির ইবারত আপনাদেরকে পড়ে শুনেছিলাম না? আচ্ছা, فأحدهما قام بنصرة نصوص مذهب الشافعي والثاني قام بنصرة نصوص مذهب أبي حنيفة। একজন মানে আশআরী হলো ইমাম শাফিঈর নুসুসগুলোকে তিনি নুসরত করেছেন, আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে বিস্তারিত করেছেন। আর আরেকজন মানে আবু মনসুর মাতুরিদি আবু হানিফা রাহিমাহুল্লাহর গুলোকে করেছেন। ঠিক আছে। এরপর তিনি আরেকটু এগিয়ে এই মুর্তাজা জাবিদি রাহমাতুল্লাহ বলেন, ফাল আশআরী বানা কুতুবাহু আলা মাসাইলা মিন মাযহাবিল ইমামাইন মালিক ওয়া শাফিঈ। ওই যে বললাম আশআরী, মালিক আর শাফিঈর এটার উপর ভিত্তি। আখাযা যালিকা বিওয়াসায়াত ফাআইয়াদাহা ওয়া হাযযাবাহা। তিনি এগুলাকে বিভিন্ন সনদের মাধ্যমে গ্রহণ করেছেন, এগুলাকে তিনি তায়িদ করেছেন এবং মুহাযযাব করেছেন। ওয়াল মাতুরিদি কাযালিকা আখাযাহা মিন নুসুসিল ইমাম আবি হানিফা। বলে ইমাম মাতুরিদিও ইমাম আবু হানিফার নুসুস থেকে এগুলাকে নিয়েছেন। ওয়াহিয়া ফি খামসাতি কুতুব, সেগুলো হলো 5টি কিতাব, আল ফিকহুল আকবার ওয়াল রিসালা, আল ফিকহুল আবসাত, ওয়াল আলিম ওয়াল মুতাআল্লিম ওয়াল ওয়াসিয়া। এটা কার কথা বললাম? মুর্তাজা জাবিদি রাহমাতুল্লাহি আলাইহির কথা। আরো অন্যদের কথাও আছে যে বলেছেন যে ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ মূলত তিনি কি করেছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে ভিত্তি বানিয়েছেন। বুঝে আসছে? আচ্ছা, এখন প্রশ্নের শেষ নেই, দ্বিতীয় প্রশ্ন আবার আসবে, সেটা হলো যদি আবু মনসুর মাতুরিদির আকীদাই যদি আসলেই কার আকীদা হয়, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হয়, তো ডাইরেক্ট আমরা আকীদার ক্ষেত্রে হানফি বলবো, মাতুরিদি বলবো কেন? আশআরীরাও একই ডাইরেক্ট শাফি বলবে বা মালিকি বলবে, মাতুরিদি বলবে কেন? আশআরী বলবে কেন? বুঝে আসছে? ঠিক আছে। এখন এই প্রশ্নের উত্তর বলি, সেটা হচ্ছে
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার ক্ষেত্রে যেই কাজ, এবং ইমাম শাফি আর মালিকি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনাদের যেই কাজ, এই কাজগুলো পর্যাপ্ত পরিমাণ বা একটা যেটাকে বলা হয় আর কি কাজের মতো কাজ হয়েছে সে তেমন না, উল্লেখযোগ্য কাজ না। হ্যাঁ, আকীদার ক্ষেত্রে ওনারা কাজ করেছেন, কিন্তু সেটা একেবারে যেটাকে বলা হয় পর্যাপ্ত বা পর্যাপ্তের কাছাকাছি উসুল পুরো সবগুলোকে নিয়ে এসে এটাকে মোটামুটি যেটাকে বলা হয় যথেষ্ট, এই ধরনের কাজ ওনারা করেননি। যেমন ধরেন আমরা বলি না আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মাযহাব আছে, এই মাযহাবের ভিত্তি কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখন যদি আপনারা বলে আবু হানিফার মাযহাবের ভিত্তি যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়, তো আপনি হানাফি মাযহাব না বলে মাসউদি মাযহাব বলেন, বলবেন? তো কেন বলেন না? এটা কেন বলেন না? কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব হলেও ভিত্তি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাযহাবের ক্ষেত্রে আবু হানিফার পর্যায়ের পর্যাপ্ত পরিমাণ কাজ হয়নি। বুঝা আসছে? এজন্য এটা মাসউদি মাযহাব হয় না। হ্যাঁ, আচ্ছা, যারা হাম্বলি আছে, আথারি আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তো উনি তাবিঈও না, তবে তাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো কি তাবিঈ, ঠিক আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল তাবি তো না, তবে তাবিও না, এর পরের মর্তবা। তো আহমদ ইবনে হাম্বল তো অনেক পরের মানুষ। তো আহমদ ইবনে হাম্বলকে বাদ দিয়ে আপনি ডাইরেক্ট কোন সাহাবীর থেকে আকীদা নেন, সেই হিসাবে নিজেদের নাম করেন না কেন? উত্তর কি? বলছে ওরকম কোন সাহাবী পাওয়া যায় না যে সাহাবী থেকে আকীদার ক্ষেত্রে বা মাযহাবের ক্ষেত্রে এই ধরনের কাজ হয়েছে। একইভাবে শাফি মাযহাবের ভিত্তি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো আব্বাসী মাযহাব বলেন কেন? বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ওই ধরনের পর্যাপ্ত পরিমাণ উসুল সহ সবকিছু পাওয়া যায় না, যেটার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব নিয়ে আব্বাসী মাযহাব হবে। বলে এই কাজটা করেছেন কে? এটা করেছেন হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই বিষয়গুলো পর্যাপ্ত পরিমাণ করেছেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য নামগুলো কাজ যার হবে নামটা তার হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ উসুল ইত্যাদি সহ কাজ হয়নি, হয়েছে। যেমন এগুলো পড়লে আপনি দেখবেন এগুলোর সাথে আর মাতুরিদের আকীদার মূল বুনিয়াদ মিল আছে, কিন্তু অনেক ব্যাখ্যা বিশ্লেষণ উসুল যেগুলো আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মাঝে নেই, পর্যাপ্ত পরিমাণ হয়নি। এই জন্য নামটাও আবু হানিফার দেওয়া হয় নাই, মাতুরিদি দেওয়া হয়েছে। আশআরীর ক্ষেত্রেও শাফি মালিকি আকীদার ক্ষেত্রে না দিয়ে আশআরী নামটা দেওয়া হয়েছে। এখন বুঝে আসছে? কারণ পর্যাপ্ত পরিমাণ যদি একটা কাজ না হয়, কখনো তার দিকে নিসবতটা হয় না। এই পর্যাপ্ত পরিমাণে কাজটা হওয়ার পর এই জন্য নামটা হয়েছে। এখন বুঝে আসছে? আরো প্রশ্ন আছে, সেই প্রশ্ন হলো, বলে আমরা এমন মাসালাও দেখাইতে পারবো যে মাসালা বা যে আকীদা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন একরকম, ইমাম মাতুরিদি বলেছেন আরেক রকম। তো যদি মাতুরিদির আকীদার ভিত্তি যদি কি হয়, আবু হানিফা হয়, তাহলে বেশম হবে কেন? যেমন সহজভাবে আপনাদেরকে এই সালাফিরা বলবে, বর্তমান যারা সালাফি আছে এরা বলবে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা আরশের উপর আছেন, কিন্তু মাতুরিদিরা মানে না আল্লাহ আরশের উপর আছেন, এটা মানে না। আপনাকে বলবে, ঠিক আছে? এরকম আরো অনেকগুলো মাসআলা হয়তো দেখাতে পারবে বা বলবে, কিন্তু এগুলো সবগুলো জবাব আছে। আজকে তো সময় নেই, আজান হয়ে গেছে, অন্য কোনো সময় কি বলবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে, সালমানে প্রশ্ন করেছে, সেটা হলো আকীদার ক্ষেত্রে তো অনুসরণ করা জায়েজ নেই। আকীদার ক্ষেত্রে কি করা? অনুসরণ করা জায়েজ নেই, বৈধ না, এটাই তো। তো যদি আকীদার ক্ষেত্রে অনুসরণ বৈধ না হয়, তাহলে আমরা মাতুরিদিকে যে অনুসরণ করতেছি, আশআরীকে যে অনুসরণ করতেছি, ঠিক আছে? উত্তর, মৌলিক যে সমস্ত আকীদা, সেই মৌলিক আকীদার ক্ষেত্রে অনুসরণ বৈধ না। এবং মৌলিক আকীদার ক্ষেত্রে কেউ যদি আপনার সরাসরি না জেনে কারো অনুসরণ করে জানে, তাও সে গুনাহগার হবে।
যেমন বলি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আপনি কার অনুসরণে বললেন? আমি আবু হানিফার অনুসরণে বললাম, আমি ইমাম শাফির অনুসরণে বললাম। এখানে আবু হানিফা শাফির অনুসরণ কি? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এখানে তো কোনো মাযহাবই নাই, কারণ এটা তো সরাসরি কোরআন হাদিসে আছে, এটা মৌলিক বিষয়। আল্লাহ এক, কোনো মাযহাব আছে? কিন্তু সব একেবারে সরিহ কাতঈ বিষয়, এখানে কোনো মাযহাবই নাই। আল্লাহর ওজুদ আছে, আল্লাহ এক, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো সব সুস্পষ্ট বিষয়। এগুলার ক্ষেত্রে কেউ অনুসরণ করা বৈধ না। কেউ যদি অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করে তাহলে সে গুনাহগার হবে। তবে হ্যাঁ, তার ঈমান হবে কি হবে না এটা ইখতিলাফি বিষয়, এটা অন্য সময় আলোচনার বিষয়। কিন্তু এমনি মৌলিক আকীদার ক্ষেত্রে অনুসরণ বৈধ না, যেটা আমরা মাযহাবের ক্ষেত্রে করি, আমলের ক্ষেত্রে একইভাবে আকীদার ক্ষেত্রেও আমরা। কারণ মাতুরিদির আপনি যত আলোচনা পাবেন আর শারীর যত আলোচনা পাবেন, ইখতিলাফ পাবেন, এগুলো কোনো মৌলিক আকীদার ক্ষেত্রে না। বুঝাচ্ছে কথা? আচ্ছা, কি প্রশ্ন আছে দেন তাতে। আল্লাহ তাআলা নিজে কোরআনে রাসূলকে সম্বোধন করে বলেছেন কাফের মুশরিকদের ব্যাপারে যে তারা ঈমান আনবে না, তাদের কলব ঢেকে দিয়েছি, বা আল্লাহ যাদের ইচ্ছা হেদায়েত ইত্যাদি। এখন প্রশ্ন হলো, ওরা যদি কাল কিয়ামত দিবসে বলে যে আপনিই তো আমাদের কলব ঢেকে দিয়েছেন বা আমাদের ভাগ্যে হেদায়েত রাখেননি, যা অবিচার এক প্রকারের। আচ্ছা, এটা তো আলোচনার বিষয়, তাকদীরের আলোচনার সাথে সংশ্লিষ্ট বিষয়, এটা ওই সময় বলবেন আর কি। ঠিক আছে? আর আজকের আলোচনার সাথে সংশ্লিষ্ট কিছু থাকলে দেন। আচ্ছা, নিয়মিত, এটা বন্ধ করে দেন। নিয়মিত যারা